প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের চতুর্থতম ইমেল এপিসোড যারা শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আজকে আমাদের চতুর্থতম ইমেল এপিসোড। আশা করি সবাই আমাদের এই ইমেল এপিসোডটা সম্পূর্ণ শুনবেন এবং ধৈর্য সহ আরও মনোযোগ সহ চেষ্টা করবেন শোনার। প্রিয় লিসেনার, আজকে আপনাদের সাথে আমি যথাযথ 3টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। 2টি হচ্ছে ভয়েস ক্লিপ, যা ঘটনা পাঠিয়েছেন তার নিজস্ব ভয়েসে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর একটি ঘটনা হচ্ছে আমার ভয়েসে ইমেল পড়ব। তিনটাই কিন্তু ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আমাদের। প্রথমেই আমরা পড়ব লেখা ইমেলটি। তো বেশি আর দেরি কথা বাড়াতে চাই না প্রিয় লিসেনার, সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই, সংক্ষিপ্ত একটা কথা বলি। আপনাদের সাথে এমন কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে কি? যদি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা জানা কোনো ভৌতিক ঘটনা প্রচার করতে চান বা শেয়ার করতে চান তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে দেরি না করে দ্রুত পাঠিয়ে দিন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofrjmunna@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনার মূল্যবান গল্পটি পাঠিয়ে দিতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব কালেক্ট করে আপনাদের শোনাবো বা প্রচার করব। চলুন তাহলে আর দেরি নয়, ঘটনাটি শুরু করি। ঘটনাটি একটু শিরোনাম দেওয়াই ভালো আপনাদের। ঘটনাটি হলো ভয়ঙ্কর একটি পুকুর নিয়ে, যেটা গ্রামে একটি পুকুর। আপনারা কিন্তু গ্রাম কেন্দ্রিক ঘটনা শুনতে পছন্দ করেন, তাই আজকের ইমেল এপিসোডটি হলো 3টি ইমেলই গ্রাম কেন্দ্রিক। ঘটনাটির শিরোনাম ভরি বাস্তব একটি ঘটনা, নাম ভয়ঙ্কর পুকুর। ঘটনাটি পাঠিয়েছেন তাহসান। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার ও প্রিয় মুন্না ভাই, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। মুন্না ভাই, আপনার কথা আর কি বলবো, আপনার কথা বলার আমার মুখের ভাষা নেই। আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন আর ভালো কাজে নিয়োজিত থাকেন, আমাদের আনন্দ দিয়ে থাকেন। সেই জন্যই প্রিয় মুন্না ভাই, আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে বসেছি। সেই ঘটনাটি হচ্ছে গ্রাম কেন্দ্রিক। প্রিয় মুন্না ভাই, আপনার প্রিয় শ্রোতা বা দর্শক সবাই গ্রাম কেন্দ্রিক ঘটনা শুনতে পছন্দ করেন, তাই আমি একটি গ্রাম কেন্দ্রিক পুকুর সংলগ্ন একটি ঘটনা পাঠাচ্ছি। দয়া করে যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। আমি ফোন নাম্বার পাঠিয়েছি, আপনি কল করে আমাকে জানাবেন। প্রিয় মুন্না ভাই, তাহলে চলুন আর দেরি নয়, ঘটনাটি শুরু করি। আমাদের গ্রামের নাম লোকনাথপুর। এই গ্রামটা একটু বড় হওয়ায় আমাদের গ্রামে তেমন খেলার জায়গা ছিল না। একটা জায়গা ছিল গ্রামে এক প্রান্তে, একটা অনেক পুরাতন ইটভাটার দিকে। আমার দাদাদের কাছ থেকে শুনেছি, যখন আমার আম্মুরা ছোট ছিল তখন ওই ইটভাটাটি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আর চালু হয়নি। ওই ইটভাটার মালিক কিছুদিন পরেই মারা যায়, ওই ইটভাটাটি বন্ধ হওয়ার পরেই কিছুদিন পরেই মারা যায়। এরপর অনেক দিন পরে থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যায়, চারিদিকে ঝোপঝাড় আর গাছপালায় ভরে যায়। ওই ইটভাটাটির কাছে গেলে গা ছমছম করে ওঠে, চারিদিকে নিস্তব্ধতা হয়ে যায়। আর পাশেই অনেক পুরনো
এবং অনেক বড় গহীন একটা পুকুর আছে। পুকুরের চারিদিকে গাছ বা বাঁশঝাড় আর অন্যান্য বাগান। সেই পুকুরে কেউ গোসল করতে গেলে মানুষের মাথার খুলি ভেসে ওঠে। প্রিয় বন্ধুগণ, আমার নাম তাহসান আর আমার একটা ছোট্টবেলার বন্ধুর নাম স্বাধীন। প্রিয় বন্ধুগণ, আমার এই বন্ধুর সাথেই ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা ওই পুকুর কেন্দ্রিক। আমার বন্ধুর কাছে ঘটনা শুনে আমি আপনাদের সাথে শেয়ার করতে বসেছি, আর কিছু প্রমাণ সহ আমাদের গ্রামের সদস্যদের কাছে আমি এই পুকুরটা সম্পর্কে জেনেছি। তাই ঘটনাটি আমি 100% শিওর দিয়ে আমি বলতে পারছি যে এটি একটি সত্যই ঘটনা। ধৈর্য সহকারে শুনবেন আর মুন্না ভাইয়ের ভয়েস অফ আর যে মুন্না ভিডি এই প্ল্যাটফর্মের পাশে থাকবেন। আমাদের বয়স তখন 7 বছর বা 8 বছর হবে। তখন স্বাধীন ও চাচার সাথে গরু গা ধোয়ানোর জন্য ওই ভাটা পুকুরে যায়। সেই পুকুরে অনেকে একদিকে গোসল করে আর গরু বা ছাগল এ জাতীয় ধোয়ার জন্য অন্য সাইডে ব্যবহার করা হয়। সেখানে যাওয়ার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে, আর অন্যদিকে স্বাধীন পুকুর পাড়ে খেলা করতে থাকে। স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এটা কেমন কথা যে হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এদিকে পুকুরটা কোনো জায়গায় অনেক নিচে গর্ত। স্বাধীনের চাচা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু স্বাধীনের কোনো খোঁজ বা হদিস নেই। এদিকে তখনই ওই পথ দিয়ে একটি লোক যাচ্ছিল। তখনই স্বাধীনের চাচা খোঁজাখুঁজি দেখে ওই লোকটি পানিতে নেমে তিনিও খোঁজাখুঁজি শুরু করলেন। আর কিছুক্ষণ পর পানির তলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করে। পরে তিনি সেটা উপরে তোলায় বুঝতে পারেন এটা আর কেউ নয়, এটা স্বাধীন। স্বাধীনকে পেয়ে তারা রাস্তায় এনে শুয়ে রাখেন। এরপর তার আব্বু আম্মুকে খবর দেওয়া হয় ও তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই ইটভাটাটি পরিত্যক্ত হওয়ায় ওখানে জিন জাতীয় কিছু ভালো বা খারাপ জিন বসবাস করে। ওদেরকে কেউ বিরক্ত করলে তাদের ভয় দেখায় কিংবা মেরে ফেলে। একদিন দুপুরে একজন মধ্যবয়সী লোক মাটি কাটছিলেন সেই ভাটার উপরে। সেই ভাটায় পাহাড়ের মতো মাটির ঢিপি ছিল। সেখানে ওই লোকটি মাটি কাটছিলেন। মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার উপর সেই মাটির ঢিপি ধসে পড়ে। লোকটার হাত পা সবকিছুই ভেঙে যায় আর পরবর্তীতে লোকটা মারা যায়। প্রিয় বন্ধুগণ, এই লোকটা যখন হাত পা ভেঙে যায় তখন ওই ঢিপি পাশে কিছু লোকজন যাওয়া আসা করছিল। তখন তাকে দেখতে পায় যে সে মাটি ধসে পড়েছে তার উপরে, আর তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর তিনি যা বলেন তার নিজ চোখে দেখা। তিনি যখন মাটি কাটছিলেন তখন সে মাটি কাটতে কাটতে সেই মাটির ঢিপির উপর তাকালেন। দেখতে পেলেন তার মতোই হুবহু একটি অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বায় আনুমানিক 10 থেকে 20 ফিটের মতো হবে। তার দিকে তাকিয়ে হাসছে, এমন বিশ্রী হাসছে যা ধারণার বাহিরে। ওই তাকিয়ে যখন সে দৌড় দিবে তার উপরে সেই অবয়বটি লাফ দিয়ে তার উপরে পড়ে এবং তাকে সেইখানেই শুয়ে ফেলে। আর তার হাতের ইশারায় সে মাটির ঢিপি বা উঁচু স্থানটি তার উপরে ফেলে। বন্ধুগণ, এইটুকুই সে বলতে পারে, তারপরে আর কিছুই বলতে পারে না। সে তাৎক্ষণিক মারা যায়।
এরকমের নানা ভৌতিক ও অদ্ভুত ঘটনা ঘটায় ওই জিনগুলো, পিশাচগুলো। কোনো দরকার ছাড়া কোনো মানুষ ওই দিকে যেত না। পুকুরে যদি একা একা কেউ গোসল করত, তাকে আর খুঁজে পাওয়া যেত না বা তার লাশ বেরিয়ে উঠত। একদিন কি হয়, একজন 50+ বয়সী মুরব্বী মহিলা গোসল করতে যান ওই পুকুরে। উনি তেমন চোখে দেখতে পান না। উনি গোসল করা যাওয়ার আগ মুহূর্তে বাসায় বলে যান, তার ছেলের বউকে বাসায় বলে যান যে ভাত বাড়ো, আমি পুকুর থেকে গোসল করে আসছি। ফাঁকা একটা জায়গা, চারিদিকে নীরবতা। পুকুরের পাশে একটা আম গাছ, আম বাগানের কিছু গাছ জাতীয় কিছু ছিল। একজন লোক ছাগলের জন্য আম গাছের পাতা পাড়তে ওঠে। তো যিনি গাছে উঠেছেন সেখান থেকে কিন্তু ওই পুকুরটা বা ওই বাটাটা ভালো মতোই দেখা যেত। পুকুরে কে গোসল করছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে। উনি পাতা পাড়ার সময় দেখছেন পুকুরে একটা মহিলা গোসল করতে নামছে। এর ঠিক 10 মিনিট পর আবার তিনি তাকান, দেখেন ওই বয়স্ক মহিলাটি হাত পা নাড়াচ্ছে, মাথা তুলছে আর ডোবাচ্ছে। কে যেন তাকে প্রচণ্ড পরিমাণে চুবাচ্ছে আর ডোবাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে কেউ এমনভাবে চোবাচ্ছে যা ধারণার বাইরে। আর হঠাৎ করে মনে হলো উনি ডুবে গেল। এরকম দৃশ্য দেখে সেই লোকটি গাছ থেকে নেমে সমস্ত লোকজনকে ডেকে এনে তারা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু ওনার খোঁজ আর পাওয়া যায় না। এরপর ঠিক 3 ঘন্টা পর বয়স্ক মহিলাটির লাশ ভেসে ওঠে। এরকম নানা ভৌতিক ঘটনা কেউ আর ওইদিকে ভুলেও পা বাড়ানোর সাহস পায় না। এখন পর্যন্ত কেউ তেমন ওইদিকে যায় না, গোসল করতে বা ঘুরতেও যায় না। প্রিয় মুন্না ভাই, এই ঘটনাটি 100% সত্যি। প্রিয় লিসেনার বা প্রিয় বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমাদের এই ঘটনাটি শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গ্রামকেন্দ্রিক ঘটনা চান, সেজন্যই আমি বাছাইকৃত একটি ঘটনা পাঠিয়েছি। জানি না কেমন হয়েছে আপনাদের। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি তাহসান, আমি চেষ্টা করব মুন্না ভাইয়ের সাথে আপনাদের ভৌতিক শিহরণ দেওয়ার। আমি ঘটনা কালেক্ট করে আপনাদেরকে শোনাবো, মুন্না ভাইয়ের কাছে টেক্সট করে জানাবো এবং মুন্না ভাই আপনাদের ভয়েস দিয়ে আপনাদেরকে শোনাবে। এতক্ষণ ধৈর্য দেওয়ার জন্য ধন্যবাদ তাহসান ভাইকে। এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি তাহসান ভাই এটা পুরোপুরি 100% সত্যি, কারণ যেহেতু এটা আপনার বন্ধুর সাথে ঘটেছে আর এবং কি আপনি লোকমুখে কিছু শুনে আপনি জানিয়েছেন, যাচাই বাছাই করার জন্য লোকমুখে শুনেছেন, সেই জন্য জানিয়েছেন। তো আমি আপনার কাছে কল দিয়েছিলাম, সেই জন্য আপনার কাছে জানতে পারি যে ঘটনাটি সত্য, তাই আমি শেয়ার করেছি। আপনার অনুরোধ আমি রেখেছি, আমাকে আপনি ক্ষমা করবেন যদি আমার ভয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। যদি আপনার মনের মতো আমি না পড়তে পারি তাহলে আমাকে সুন্দরভাবে দেখবেন। প্রিয় বন্ধুগণ, আপনার সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে বা আপনার পাশে মানুষদের সাথে কি ঘটেছে বা কি শুনেছেন, তাহলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমরা কি করব, আমরা প্রচার করব যদি প্রচারমূলক হয়। আর লিখেছেন, এই ছিল ঘটনাটা অনেক ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর আপনাদের জানা কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকলে মুন্না ভাইকে শেয়ার করবেন, মুন্না ভাই তার ভয়েস দিয়ে শেয়ার করবে। এখন যেটা শোনাবো সেটা হচ্ছে ভয়েস ক্লিপ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর এটি হচ্ছে একটি কোম্পানি সংলগ্ন একটি ঘটনা, তো ধৈর্য সহকারে শুনবেন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তারপরে যেটি আছে সেটি পায়ের নুপুর, এটি সংলগ্ন। তো চলুন, আর বেশি কথা বাড়াতে চাই না, ঘটনায় ডিরেক্টলি আমরা চলে যাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর কালিয়াকৈর থেকে বলতেছি। আমি একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাই। সো এটা আমাদের এলাকার পাশেই একটা, ধরতে পারেন 15-16 বছর ধরে মানে অফিসে একটা কোম্পানি। সো ওই কোম্পানিতে অনেক মানুষ আগে জব করতো, অনেকেই কাজ করতো, কিন্তু ওই কোম্পানিতে যারাই রাতে জব করতে যাইতো তারাই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বা অনেক রকমের প্রতিফলন দেখতে পাইতো। সো তারা ওই সব দেখার পর থেকে কিছু কিছু মানুষ কাজ ছেড়া চলে যায়, কিন্তু যারা যারা পেটের দায়ে কাজ করে তারা মানে রাত্রে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড পায় এবং কি অনেক কিছু দেখতে পায়। সো যারা রাত্রে আলাদা আলাদা সেক্টরে কাজ করে তারা যখন একটা জায়গা আছে, সো ওই জায়গাটায় যারাই যায় সো তারা কখনো ফিরে আসে না, তারা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। তো আস্তে আস্তে এইভাবে কোম্পানিতে অনেক লোক কমতে থাকে। তো কোম্পানির যে ম্যানেজার সেও বুঝতে পারলো যে না, এই জায়গাটায় কোনো একটা ভয়ঙ্কর বা কোনো কিছু একটা আছে। সো এরপর থেকে কোম্পানিটা মানে আস্তে আস্তে মানে বিলুপ্তর দিকে যাইতে থাকে। তো এইভাবে থাকতে থাকতে এক সময় কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পরে অনেক মানুষ কিন্তু ওই জায়গায় ভিতরে যাওয়ার পরে সে আর ফিরে আসে নাই, সে ওই জায়গায় গায়েব হয়ে গেছে। তো এইভাবে অনেক মানুষ হারানো যাওয়ার পরে এই কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয়। তো এখন এই কোম্পানি অনেক বছর ধরে তো বন্ধ আছে। তো এই কোম্পানিতে এখনও যারা কোম্পানি দেখাশোনার কাজে আছে তারা অনেক কিছু শুনতে পায়, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পায়, কিন্তু তারা সাহস নিয়ে তারা এই কোম্পানিটা দেখাশোনা করে, কিন্তু কেউ তারা মানে অতিরিক্ত কিছু করতে চায় না। যদি রাত্রে কখনো যদি বাহিরে বেরোয় তারা একটু সাহস নিয়ে অন্যরকম ভাবে বেরোয়, কিন্তু এই জায়গায় যে ভয়ঙ্কর একটা কাহিনী আছে তারাও জানে। সো এই জন্য তারা কোম্পানির যে মানে মেন যে লোক সে এই জায়গায় কিছু গরুর মানে ফার্মের মতো করছে, সব গরু পালে। তো ওই জায়গায় তারা অনেক কিছু দেখতে পায়। তো রাত্রে ভিতর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকার কান্নার আওয়াজ শুনতে পায়। তো তারা ওইভাবেই আসে। কিন্তু এই কোম্পানিতে এখনো যদি কেউ দিনের বেলাও ঢোকে তাও সে ভয় পেইব দেখা যে এই জায়গাটা এত মানে ভয়ঙ্কর, মানে কেউ যদি এটা দেখতে পারে তাহলে সে বলতে পারবো যে না, জায়গায় কিছু একটা হয়েছে। তো এইভাবে এখনো কোম্পানিটা বন্ধ আছে। সো আমি আরেকটা আপনাদের সাথে আরেকটা শেয়ার করি, আরেকটা গল্প বলতে পারেন বা কাহিনী। ওই কাহিনীতে আমাদের এলাকায় মানে অনেকটা জায়গার মাঝখানে একটা হিজল গাছ আছে। হিজল গাছের মধ্যে অনেকেই রাত্রেবেলা চলাফেরা করে। তারা দেখতে পায় যে এমন একটা জিনিস, সেটা মানে ওই জায়গায় ওই চকের মতো বলতে পারেন, অনেক বড় জায়গা। সো দুইটা হিজল গাছ দুই পাশে। সো ওই একটা হিজল গাছ থেকে আরেকটা হিজল গাছে ওইটা যাইতে মানে ধরতে পারেন যে 1 মিনিট সময় লাগে না। মানে একটা আমরা যেমন পা দিয়ে একটা ঢেউ দেই, সো ওই জিনিসটা একটা ঢেউ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাইতে পারে। সো ওই জিনিসটা যারাই দেখছে তারাই মানে তাদের পরের দিন থেকে জ্বর মানে অন্যরকম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কাহিনী হইতেছে। তো এক সময় দেখা যায় যে যারা রাত্রে মাছ মারতে যায় তারা দেখে যে গাছের উপরে আগুন নিয়ে খেলা করতেছে, বা কেমন যেন একটা ভয়ঙ্কর আওয়াজ, বা গাছের উপরে কিছু দেখা যায় সাদা জামা বা মানে কাফনে কাপড় পরা মুড়ানো দাঁড়িয়ে রয়েছে, এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখা যায়। তো রাত্রেবেলা এখন মানুষ ওইদিকে চলাফেরা বন্ধ করে দিয়েছে, কারণ ওই জিনিসটা কখনো ওই জায়গা থেকে যায় না। ওই জিনিসটা সবগুলা জিনিসের থেকে মানে ধরতে পারেন বড়, ওইটা মানে অনেক ভয়ঙ্কর। ওইটার নিজ দিয়ে যে যাইব মানে সে নগদ সে মারা যাইব। ওই লিগা সবাই কেয়ারফুলি থাকে। ওই জায়গায় যে গাছটা কখনো কাটা যায় না,
ওই গাছের যত পানি উঠুক, যত কিছুই হোক, ওই গাছ কখনো মারা যায় না, কারণ ওই গাছে একটা ভয়ঙ্কর জিনিসের বসবাস। আজ হঠাৎ করেই আপনাদের মাঝে আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর ঘটনাটাও রিসেন্ট, মানে আজ আমি আপনাদের সাথে আজ 24 তারিখ, 24শে জুন 2025, ঠিক এটা মানে 24শে জুন 2025 রাত 11টার সময়, মানে এটা 24 তারিখে না, মূলত এটা 25 তারিখে রাত্রে 1টার দিকে ঘটনাটা ঘটেছে। আসলে এই ভৌতিক মানে বিষয়টা এমন, ঘটনাটা এমন যে আপনাদের সাথে শেয়ার না করলে আমার কাছে মনে হচ্ছে যে আমার পেটের ভাত হজম হচ্ছে না, কি আপনাদেরকে খুব জানাতে আগ্রহ হচ্ছে যে মূলত সেই ঘটনাটার জন্যই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই মূলত আসা। চলুন যাই হোক, আমি সাইমুল রাজু আছি আপনাদের সাথে। চলুন দেরি না করে মূল ঘটনায় যাওয়া যাক। আসলে ঘটনাটা হচ্ছে কীরকম, মূল ঘটনা যাওয়ার আগে আসলে প্রেক্ষাপটটা আপনাদের বুঝতে হবে, যে আসলে প্রেক্ষাপটটা কী ছিল আর কি। প্রেক্ষাপটটা হচ্ছে আমি গতকাল দুপুরে, মানে রিসেন্ট আমি খুব অসুস্থ থাকার ফলে, মানে ডক্টররা বলছেন যে আপনাকে বেড রেস্ট থাকতে হবে। তো এই বেড রেস্টের থাকার কারণে আমি খুব বেশি বাইরে মুভমেন্ট করি না আর কি। তো দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজ থাকলে আমি বাইরে যাচ্ছি, আর কাজ না থেকে বাসায় আছি, বেড রেস্টে আছি আর কি। খুব গুরুত্বপূর্ণ না হলে আমি বের হচ্ছি না আর কি। তো যাই হোক, আমি এই বাসায় থেকে ঘুম, শুয়ে থাকা আর মুভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই আর কি, এই আর কি। এখন মূলত বিষয়টা হচ্ছে কি, আমি ঠিক দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে চিন্তা ভাবনা করতেছি যে একটা মুভি দেখি আর কি। আর বিশেষ করে আমার মুভির মধ্যে আমার বিশেষ করে তামিল মুভিগুলো খুব ভালো লাগে, আর হরর থ্রিলার মুভিগুলো খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, রীতিমতো শুনতে শুনতে একটা সময় ঘুমিয়ে গেলাম। আর আমার পিসিটা এভাবে করা আছে যে আমি ঘুমিয়ে গেলে নির্দিষ্ট একটা সময়ের পরে আমি যদি মানে অটো সেন্সর দেয় আর কি, যদি তাকিয়ে না থাকি তাহলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে থাকে। তো ওটা ওর মতো করে বন্ধ হয়ে আছে, আমি আমার মতো করে ঘুমিয়ে আছি। তো ঘুম থেকে উঠে একটু জরুরি কাজে বাহিরে যাওয়া লাগলো। বাহির থেকে আমি আসছি 10:30টার দিকে, রাত্রে 10:30টায় এসে আবার খাওয়া দাওয়া করে অন্যান্য কাজ সেরে ঘুমাইতে ঘুমাইতে মূলত 12:30টা বেজে গেছে আর কি, 1টা বাজে। তো ঠিক এই মুহূর্তে আবার মানে ঘুম আসতেছিল না, যেহেতু তো বিকেলের দিকে ঘুমিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখলাম যে একটা মুভি দেখি আর কি। তো ইন্ডিয়ান একটা মুভি, বিশেষ করে হরর থ্রিলার একটা মুভি দেখতেছিলাম। তো তো রাত 1:30 এরকম, 1:30-2টা বাজে এমন সময়। তো হঠাৎ করে খুব মুভিটা এমন একটা জায়গায় গিয়েছে যে মুভিটা খুব টান উত্তেজনা আর কি, টান উত্তেজনা চলতেছে আর কি। এমন একটা অবস্থা যে খুব মানে খুব সেন্সিটিভ, মানে এদিকে একটা ফোকাস, মানে ভৌতিক ফোকাস যেগুলো দেয়, এগুলো খুব একটা টান উত্তেজনার মধ্যে চলতেছে। তো হঠাৎ করে আমার কানে আসতেছে যে আমি যে বাসায় থাকি, বাসার ঠিক জানালার পাশ দিয়ে নূপুর পায়ে কে যেন বাসা। তার আগে আমার যে বাসাটা থাকি, বাসাটা একটা মানে বাসাটা কোন জায়গায় থাকি একটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর কি। তো মূলত আসলে আমি মেইন রোড থেকে একটু শাখা রোডে আমার বাসাটা আর কি। মেইন রোড থেকে এমন একটা রোড যে এটা ছোট গাড়ি, মানে প্রাইভেট কার কিংবা হোন্ডা, ছোট গাড়িগুলো ছাড়া বড় গাড়ি যেমন ট্রাক কিংবা বাস ট্রাক, বড় কোনো পিক আপ এরকম বড় কোনো গাড়ি ঢোকে না আর কি। তো যাই হোক, আমার বাড়িটা মেন রোডের এই শাখার 3-4টা বাড়ির পরেই মূলত আমি যে বাসাটা থাকি, এবং আমার বাসার চতুর সাইডে
বেশ জায়গা রাখা আর কি, মানে আপনার মূল থেকে এমন একটা ওয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, এখানে প্রায় 2 ফিট 2.5 ফিট 2 ফিট 2.5 ফিটের মতো একটা জায়গা ছেড়ে দিয়ে করা আর কি, মোটামুটি 2.5 ফিট হবে এরকম আর কি, ছেড়ে দিয়ে করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি চাইলে বাড়ির চতুর্থ সাইডে আপনি এইভাবে ঘুরে আসতে পারবেন, এরকম একটা এটা। তো যাই হোক, মানে হঠাৎ করে আমার মনে হচ্ছে যে হঠাৎ করে যে আমি যে যেখানে বসে আছি, যেখানে মুভি দেখতেছি, ঠিক জানলার পাশ দিয়ে জানলার এখান মানে এই মেইন রোড থেকে ঠিক বাড়ির পিছন সাইডটা জানলা যে ঝন 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 ঝন, মানে নুপুরের যে শব্দটা, এটা কিছুক্ষণ পর পর আসতেছে, যাচ্ছে, আবার 2-3 মিনিট পর আবার আসতেছে, আবার যাচ্ছে, আবার দেখা যায় 5-7 মিনিট পর আসতেছে, আবার যাচ্ছে। তো আমি যেহেতু একটা মুভির মানে এমন একটা সময় যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে শব্দটা মনে হয় মুভিতে আসতেছে। তো আমি মাঝে মধ্যে এটা মিউট করতেছি যে আসলে শব্দটা কোথায় একটু জানি, দেখি না মিউট করার পরও শব্দটা হচ্ছে। হ্যাঁ, তা আমি শিওর হলাম যে আসলে এটা ছবির না, আসলে এই জানালার পাশ দিয়ে কিছু একটা হাঁটা চলাফেরা করতেছে আর কি। তো এরকম একটা মুহূর্তে তারপর আমি কান দিচ্ছি না যে না আমি এতদিন থাকতেছি, এরকম কোনো কিছু শুনি নাই কখনো, তো ওটার দিকে কান দিব না। তো মূলত সেটা থেকে আমি মানে আমার টোটাল কনসার্ন আপনার মুভি দেখতেছি এসে। তো কিছুক্ষণ পর আবার কানে আসতেছে ওইটা, আবার মুভি একটা মিউট করতেছি যে আসলে কোথা থেকে আসে, আবার দেখি না আসলে এই দিক থেকে আসতেছে। মনের মধ্যে একটা ভয়ে কাজ করতেছে, আসলে কি হলো। একদিকে মুভির একটা খুব একটা ভিতরে শেষের দিকে এসে যেরকম একটা বিষয়টা থাকে আর কি, এরকম একটা মুহূর্তে আবার এদিকে এরকম শব্দ, মানে ভিতরে একটা ভয় কাজ করতেছে, ভিতরে ভয় ঢুকে গেছে। ইতোমধ্যে আমি লাইট মানে অফ করা ছিল, ডিম লাইট অন করা ছিল, আর মুভি দেখতেছিলাম। তো ইতোমধ্যে ভয়ে লাইটটা অন করে দেওয়া আর কি, যে কি হয় একটু দেখি এই লাইটটা জ্বালানোর পরে এরকম কিছু আসে কিনা। তো আসলে বিষয়টা কিরকম, আমি আসলে মুভি দেখতেছিলাম, তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন মুভি দেখতেছি সেরকম এই সময় পাঁচ হচ্ছে না, মানে পাঁচ হচ্ছে, মানে আমি যখন এদিকে তাকাচ্ছি তখন পাঁচ হচ্ছে না, আমি যখন মুভির দিকে তাকাচ্ছি তখন যাচ্ছে, ঝুনঝুন করতে করতে চলে যাচ্ছে। আবার দেখি নাই, কি কোনো দেখি নাই, দেখে ভালো করে দেখতেছি কোনো কিছু আছে কিনা, মানে একটা সময় খুব আপনার এক্সাইট হয়ে গেলাম যে আসলে ঘটনা কি হচ্ছে। তো আবার যখন মুভি দেখতেছি তখন পেছন দিয়ে হাইটে যাচ্ছে, এরকম মানে ভিতরে খুব একটা ভয় কাজ করতেছে, কি হলো না হলো। আবার এদিকে এতদিন এক জায়গায় থেকেছি, এরকম কিছু দেখি নাই, আবার কিউরিয়াস জাগতেছে যে মানে আসলে কি হয়, আমি তো দেখবো আসলে সমস্যাটা কি। কারণ আমি যদি সমস্যাটা সমাধান করতে পারি, দেখি কোনো কিছু, যে এমনও হতে পারে যে আশপাশে কেউ হাঁটতেছে কিংবা এরকম কিছু, তো আমি যদি এটা সিরিয়াস হই তাহলে আমার মনের থেকে ভয়টা চলে যাবে আর কি। আমি মূলত এই কারণে আমি বিষয়টা চিন্তা করতেছি আসলে আশপাশে কেউ হাঁটতেছে কিংবা আমার পাশে যার একটা বাড়ি আছে তার ওখানে একটা বেলকনি আছে, ওখানে কেউ হাঁটাহাঁটি করতেছে কিনা। তো সেটাও খেয়াল করলাম যে দেখলাম না, এরকম কোনো কিছু না। এরপরে মুভি একটা সময় আমি করে চিন্তা আছে, মানে তাকে আসছে দেখবো যে আসলে কোথায় কি হয়। একটা সময় আমার শব্দটা আসার পরে আমি দৌড়ে, মানে আমার এই সে বেডের পাশে যে জানালাটা আছে, এই জানালাটা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না, আমার কাছে মনে হলো যে এটা রাস্তার দিকে যাচ্ছে। তো আমি দৌড়ে গিয়ে সামনে যে আমার বেলকনিটা আছে, বেলকনির দিকে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমার বাসাটা কিন্তু নিচতলায়। হ্যাঁ, যে গেলে পরে তো বোঝা যাবে যে আস্তে আস্তে বাসাটা নিচতলায় আমার। তো আমি দৌড়ে গিয়ে সামনের বেলকনিতে গিয়ে দেখতেছি আসলে কোথায় গেলো। আমার কাছে মনে হলো যে এই দিক থেকে রাত ঘুটঘুরে অন্ধকার, কোনো লোকজন নেই, হঠাৎ করে মেইন রোডের দিকে হাঁটতে হাঁটতে ওই দিকে গেল। এখন ভিতরে তো আরও ভয় কাজ করতেছে, কি হলো
কি হলো। একটা সময় আবার দরজা লাগিয়ে বাইরে এসে বসে ঘরের রুমের মধ্যে এসে বসে আছে। এখন মনে হচ্ছে যে আবারও ঝন 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 করে আসতেছে বিষয়টা, মানে এদিকে আসতেছে আর কি। তো আমি দৌড়াই গেলাম, দেখবো কি হয়। যা দেখি আমার মাথার মানে এত মানে যে আমি যে ঘামতেছিলাম, এই ঘামটা টোটাল আমার কাছে মনে হলো যে আমার ঘামটা মাথা থেকে পা পর্যন্ত চলে গেল। মানে অবাক হয়ে গেলাম আর কি। অবাকটা কি বিশ্বাস করেন ভাই, গিয়ে দেখি আমার পাশের বাসায় যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে উপর 2 তলায় না 3 তলায় কাজ চলতেছে। এই কাজ করতেছে রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রি বেটা মেইন রোড থেকে, যেহেতু এখানে ট্রাক ঢোকে না, ওখানে বালি ফেলেছে। তো এই ওইখান বালি মাথায় করে সে এখানে আনতেছে এবং তার কোমরে হচ্ছে 1 গোছা চাবি। এখন সে যখন হাঁটতেছিল 1 গোছা চাবি ঝন ঝন করতে করতে হাঁটতেছিল, বাসায় উঠতেছে। আমি কিছুক্ষণ পরে শুনতেছি না, আবার ওখানে রেখে আবার কিছুক্ষণ পরে সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে আবার যখন আসতেছে তখন শোনা যাচ্ছে। এখন বিষয়টা মানে পুরাই অবাক যে আমি এতক্ষণেতে ভয়ে ঘেমে টেনে অস্থির। মানে বুঝতে পারছেন বিষয়টা যে কি হতে পারে, বিষয়টা কিরকম হতে পারে। তো এরকম পরিস্থিতিতে আমি কিছুক্ষণ বাসায় চলে আসলাম। ছেলেটা ওইদিকে মানে উপরের দিকে উঠে গেল, রেখে আসতেছে। পরে আমি বাসায় একা একা আছি। আসার পরে যখন ওই ছেলেটা আবার শুনলাম যে ঝনঝন করতেছে, মানে বুঝতে পারছি ছেলেটা নামতেছে, তখন আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। ছেলেটাকে বলে এদিকে আসো। ছেলেটাকে বললাম যে তুমি তোমার কোমরে কি? স্যার চাবি। তো তুমি চাবি এখানে কোমর গুঁজে রাখছো কেন? স্যার কি করবো, অন্য কোথায় এই রাত্রে কোথায় রাখবো, কোথায় ফেলে রাখবো? সেই তুমি জানো তোমার এই চাবির কারণে আমার এখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল। কি বলেন স্যার? হ্যাঁ, আমি ভৌতিক মুভি দেখতেছিলাম, আজকে সারাদিন ভৌতিক মুভি দেখছি, এখনো ভৌতিক মুভি দেখছি। তুমি চাবি কোমরে বেঁধে রাখছো, কিছুক্ষণ পরে এই ঝন ঝন শব্দ হচ্ছে। কারণ আমি তো ভয় অস্থির যে কী হলো। আমার জানলার মনে হচ্ছে এই মেন রোড থেকে জানলার বাড়ির পিছন পর্যন্ত কোনো কিছু হেঁটে আসতেছে আর যাচ্ছে কিছুক্ষণ পর পর এই অবস্থায়। আমার তো ভয় অস্থির, অবস্থা খারাপ। তুমি একটা কাজ করো, আমি তো ভয় পাইছি আশপাশে তো আরো মানুষ থাকতে পারে। তো তোমার যদি এই রাত বাজে 2টা, তুমি রাত্রে কাজ করতেছো, ভালো কথা। তো এই ঝনঝন শব্দ, নুপুরের এরকম একটা শব্দ আসলে তো আরো মানুষ ভয় পাওয়ার সম্ভাবনা থাকবে। তাদের মনে করে তুমি চাবি খুলে এক জায়গায় রাখো, মনে করে নিয়ে যাবো। জি স্যার। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা কিরকম? আসলে আমি বলবো না যে প্যারানর্মাল কোনো বিষয় নেই, অবশ্যই আছে। তো আসলে আমাদের মনের ভিতরে এই যে এই কেন্দ্রিক মানে প্রকৃতিও কিন্তু এইভাবে আমরা ভয় পেয়ে থাকি। যদি আমরা আগ্রহ সহিত কোনো দেখার চেষ্টা করি, যে আসলে বিষয়টাকে জানার চেষ্টা করি যে আসলে এরা আসতেছে কোথা থেকে, আপনি যদি সঠিকটা দেখতে পারেন যে না আসলে এইখান থেকে একটা কৃত্রিম কিংবা একটা শব্দ আসতেছে সেখানে, কিংবা এইটা নড়তেছে, অথবা এখানে অনেক সময় দেখা যায় একটা সাদা একটা দেখা আছে যে সে কথার কথা আপনি যে বাড়িতে বসে আছেন, হঠাৎ করে সিগারেট খাওয়ার জন্য অথবা বাসা থেকে বেলকনিতে যাওয়ার চেষ্টা করতেছেন, করার পরে দেখলেন যে হঠাৎ করে সাদা একটা অবাক আপনার সামনে দাঁড় করানো। এখন আপনি তো ভয়ে অবস্থা খারাপ। এখন রাত্রে গেলেন না, ভয়ে আর গেলেন না, সেই ভয়ে বাসার মধ্যে কাঁপতেছেন। এখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, যাই হোক হলো না রাতের মধ্যে,
সকালবেলা একটু ইয়েটা হলো, আলো টালো হলো, এখন আবার বেলকনিতে গিয়ে দেখেন যে আপনার বাড়ির ছাদ থেকে একজনের সাদা একটা পাঞ্জাবি পাশের কোনো একটা জায়গায় এভাবে হঠাৎ করে হ্যাঙ্গারের মতো ঝুলে আছে। এখন আপনার দূর থেকে কালো মানে অন্ধকারের মধ্যে ওখান থেকে এটা দেখা যাচ্ছে। এখন আপনি যদি এই যে রাত ভরে আপনি ভয়ে কাঁপতেছিলেন কিংবা আপনি যদি ওই রাত্রেই চেষ্টা করতেছেন আসলে ফাইন্ড আউট করবো যে আসলে এখানে কি অতিপ্রাকৃত হলে তো সেটাও হলো দেখলেন যে না আসলে অতিপ্রাকৃত কিছু, সেটাও একটা ভয়ের তো আপনি বুঝতে পারলেন যে এটা একটা অতিপ্রাকৃত কিছু। আর যদি এই যে আপনার পাঞ্জাবিটা ঝুলে থাকলো, এটা আপনি যদি তখন দেখতেন, তখন আপনাকে এই রাতের মধ্যে আপনার এই থরথরে কাঁপা লাগতো? অবশ্যই লাগতো না। আপনি রিল্যাক্স একটা ঘুম হয়তো আপনার রাত ভরে জেগে থাকতে লাগতো না। তো যাই হোক, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। মজার বিষয় আর কি এটা। এটা কোনো ভৌতিক না, বাট আমার তো কাঁপন শুরু হয়ে গেছিল আর কি তখন। বিষয়টা এই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।